নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্যে বিএলও রিক্রুটমেন্টে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে 8,000-এরও বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে, বুথ লেভেল অফিসার পদে অর্থাৎ বিএলও পদে কিন্তু নিয়োগ করা হবে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব রাজ্যে বিএলও পদের ক্ষেত্রে জেলা ভিত্তিক যে ভ্যাকেন্সিগুলি রয়েছে কি কি, এবং এই নিয়োগ কেন এত গুরুত্বপূর্ণ, এবং এই নিয়োগের শূন্য পদ সংখ্যা কি রয়েছে, এবং এই নিয়োগ পরীক্ষা এবং যোগ্যতা সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্যগুলি জানবো। আমরা দেখেছি যে ইতিমধ্যেই যে রাজ্যে এসআইআর যে শুরু হতে চলেছে, এক্ষেত্রে আমরা দেখেছি পার্শ্ববর্তী রাজ্য বিহারে কিন্তু এসআইআর শুরু হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, এবং পরবর্তীতে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু শুরু হতে চলেছে। তার জন্যে কিন্তু বুথ লেভেলে কিন্তু যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই ভ্যাকেন্সি পূরণের ক্ষেত্রে কিন্তু ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গে বিএলও পদক্ষেপে রিক্রুটমেন্টের জন্য জেলা ভিত্তিক সেই রিক্রুটমেন্টের প্রসেসগুলি আমরা জেনে নেবো, এবং ভ্যাকেন্সি কী কী রয়েছে সেই তথ্যগুলি কিন্তু আজকের ভিডিওর মধ্যে অবশ্যই আমরা স্টেপগুলি কিন্তু এক এক করে কিন্তু জেনে নেবো। তার আগে প্রত্যেকে জানাই যে এই চ্যানেল নতুন সদস্য অথবা অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন। সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন প্রত্যেকে। আর প্রথমে জেনে নিয়ে এই বিএলওর পদক্ষেপে কিন্তু রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের 8,000-এরও বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে বুথ লেভেল অফিসার পদের ক্ষেত্রে। এইটি আপনাদের ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশের মতো কিন্তু রাজ্যে নিয়োগ করা হবে। এখানে কি জানাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বিএলও রিক্রুটমেন্টের পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 8,000-এর বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে বুথ লেভেল অফিসার পদে। নির্বাচন কমিশন তৎপর হয়েছে এই পদক্ষেপে রাজ্যে ভোট গ্রহণ পরীক্ষা আরও স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করার জন্য গুরুত্বপূর্ণ প্রয়াস নিয়েছে কিন্তু ভারতীয়। এই নিয়োগ পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে আমরা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই দেখে নেব। কি জানিস কেন এই নিয়োগ এত গুরুত্বপূর্ণ বুথ লেভেল অফিসার অর্থাৎ যে বিএলও। নির্বাচন কমিশনের তৃণমূল স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি, তাদের প্রধান কাজ হলো ভোট তালিকা সংশোধন করা, নতুন ভোটারদের নাম নথিভুক্ত করা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা এবং মৃত্যু স্থানান্তরিত ভোটারদের ক্ষেত্রে কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া। এই তথ্যগুলি প্রত্যেক বিএলওতে কিন্তু দায়িত্ব সকল কাজগুলি করতে হবে। ভোটারদের নাম সংযোজন করার থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। তাই এই পদগুলি শূন্য থাকলে ভোটার তালিকা সংশোধনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিশেষ করে সামনে স্পেশাল ইনস্টিটিউশন রিভিউশন অর্থাৎ এসআইআর এই পরীক্ষা শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএলওদের ভূমিকা অনস্বীকার্য বলেও কিন্তু জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এই বিএলও পদের ক্ষেত্রে কি শূন্যপদ পরিসংখ্যান কি রয়েছে? রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গে মোট 1,681টি বুথের মধ্যে 8,428টি বুথ লেভেল অফিসের পদ কিন্তু ফাঁকা রয়েছে বলে জানা গিয়েছে। সেই পদগুলি ডিস্ট্রিক্ট ভিত্তিক অর্থাৎ জেলা ভিত্তিক আমরা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জেনে নিচ্ছি। উত্তর দিনাজপুর, এখানে শূন্যপদ সর্বাধিক রয়েছে 975টি। হুগলি জেলা থেকে রয়েছে 867টি শূন্যপদে খালি রয়েছে। পূর্ব বর্ধমান রয়েছে 813টি শূন্যপদে খালি রয়েছে। হাওড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ হাওড়া জেলা থেকে রয়েছে 726টি শূন্যপদ খালি রয়েছে। উত্তর 24 পরগনায় 669টি শূন্যপদ খালি রয়েছে। কলকাতা জেলাতে রয়েছে 624টি শূন্যপদ কিন্তু বিএলও শূন্যপদ রয়েছে। দক্ষিণ 24 পরগনায় রাজ্যে সর্বাধিক বুথ 8,859টির মধ্যে থাকা সত্ত্বেও এখানে 399টি পদ কিন্তু খালি রয়েছে দক্ষিণ 24 পরগনাতে। তবে কিছু জেলার শূন্যপদের সংখ্যা তুলনাভাবে অনেক কম রয়েছে, যেমন দক্ষিণ দিনাজপুর মাত্র 4টি, মালদায় 6টি, জলপাইগুড়িতে 8টি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে 16টি শূন্যপদ কিন্তু এই মুহূর্তে খালি রয়েছে। অর্থাৎ রাজ্যের 23 জেলার মধ্যে এই শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। নিয়োগ পরীক্ষা সম্বন্ধে কি বলেছে সেই নিয়োগ পরীক্ষা সম্বন্ধে আমরা জানবো। নিয়োগ পরীক্ষা ও যোগ্যতা কি রয়েছে? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর থেকে জানা হয়েছে যে এই শূন্য পদগুলি খুব দ্রুত পূরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণত গ্রুপ সি স্তরের বিএলও হিসেবে নিয়োগ করা হবে। যদি কোনো বুথ লেভেল এলাকায় গ্রুপ সি কর্মী পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই সবার আগে কিন্তু অধিকার দেওয়া হবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দপ্তরের যে গ্রুপ সি যে ডিপার্টমেন্টে যারা কাজ করেন গ্রুপ সেই তাদেরকে কিন্তু এই বিএলও পদে কিন্তু নিয়োগ করা হবে। কোনো ফ্রেশার ব্যক্তিকে এখানে নিয়োগ করা হবে না। রাজ্য সরকার কর্মী হতে হবে তারা কিন্তু এখানে
এই বিএলও পদে কিন্তু আবেদন জানাতে পারবেন বা নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। অন্যদিকে সময় পুরনো বিএলওদের সরিয়ে নতুনদের নিয়োগ করা হচ্ছে। আবারও অনেক বিরুদ্ধে অভিযোগ ওঠার তাদেরকেও পদ থেকে সরানো হয়েছে বলে জানানো গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কিছু ক্ষেত্রে অনেকে আবার এই দায়িত্ব নিতে আগ্রহী হচ্ছেন না। তবে কমিশনে আশ্বাস দিয়েছে যে শূন্য পদ পূরণের পরীক্ষা ভোটারদের জন্য কোনো রকম অসুবিধার কারণ হবে না। নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ মিশ্রণভাবে চালাবে তা কিন্তু জানিয়েছে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে। এই নিয়োগ পরীক্ষা রাজ্য নির্বাচনী পরিকাঠামোকে আরও মজবুত করবে এবং ভোটারদের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে। এটি কেবল একটি চাকরি নয়, গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে কাজ করে থাকে এই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার পদে কর্মীরা। এই কর্মীরা আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের কর্মীরা, গ্রুপ সি পদে যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে, কিন্তু এটা আর্জেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাই প্রত্যেকে আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলি তুলে ধরা হলো। ভ্যাকেন্সি রাজ্যের সমস্ত জেলা থেকে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে, কারা কারা এখানে আবেদন জানাতে পারবেন সেই তথ্যটি কিন্তু এই নিয়োগ পরীক্ষায় অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তুলে ধরা হলো। এটি সম্পূর্ণভাবে ভারতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বিএলও পদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আজকের ভিডিওর মধ্যে সেই সমস্ত তথ্যগুলি A to Z আপনার সামনে তুলে ধরা হলো। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার যে কোনো তথ্য রিলেটেড সাথে যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।